আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন। প্রত্যেকের কাছে আজকে বিশেষভাবে অনুরোধ থাকবে যে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওটা দেখব। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আমাদের বুঝে আসবে যে দাওয়াত ও তবলিগের বিরুদ্ধে যারা লাগবে তাদের পরিণতি আসলে কি হতে পারে। যে আজকে মাদ্রাসা বা বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা দাওয়াত ও তবলিগের বিরুদ্ধে লাগছে, হেফাজত ইসলাম বাংলাদেশ দাওয়াত ও তবলিগের বিরুদ্ধে লাগছে, তাদের অবস্থা আজকে কী হচ্ছে এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখাতে সক্ষম হব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা আমাদের উপর কি পরিমাণ আক্রমণ করতেছে, ছাত্রদের উপর তারা কতটা আক্রমণ করছে। এমন এমন তারা কঙ্কর পালাইছে, এমনকি মাঠ পর্যন্ত বইটা গেছে। ছাত্ররা নিরাপদ স্থানে এখনো যাইতে পারে নাই, সবাইকে বোর্ডিং এর মধ্যে বোর্ডিং এর নিচে আশ্রয় নিছে। এই পিছনটা আক্রমণ করবো আমরা তাদের কারণে আমাদের কাপিয়ার গেট পর্যন্ত কি করতে পারিনি। ছাত্রের উপর আক্রমণ দেখেন, দেখি সাখাওয়াতের বংশধর তিনজনের মাথা ফাটছে, আমার আছে। এই জায়গা থেকে দৌড়ে না আমাদেরকে মাথা ফাটাইছে, এই জায়গা থেকে দৌড়ে না আমাদেরকে মাথা ফাটাইছে। উপর থেকে ইট মারতেছে, উপর থেকে ইট মারতেছে, উপর থেকে ইট মারতেছে। আমাদের উপর কি আক্রমণ করতেছে। এই তারা ঢুকতে হইবে না। কেন আমাদের উপর আক্রমণ, কেন আমাদের উপর হামলা করা হইল? মাদ্রাসার কাদের জন্য কিছু রড ছিল এই জায়গার মধ্যে, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি রড আনছি। গেট পর্যন্ত আটকে দিচ্ছে। ওরা মাসের মধ্যে কি শুরু করছে এই যে দেখেন, তাদের যত ছাত্র অনিরাপদ। উপর থেকে ঢিল মারে ভাই, তোরা সইরা যা। উপর থেকে ঢিল মারতেছে, তোরা সর। উপর থেকে ঢিল মারবো, এই যে আবার তোরা সরস না এই জায়গাতে। মাদ্রাসার মূল এই জুনাইদ কই, ওটা হসপিটালে নিচে হাসিপাড়া ওষুধ জুনাইদে হসপিটালে যাইব কিভাবে? ওরা তো গেটে খুলতেছে না। দুইজন হুজুর পর্যন্ত আহত এই জায়গার মধ্যে আমাদেরকে আক্রমণ করছে। এই জায়গাটার মধ্যে হুজুর পর্যন্ত তাদের জ্বালায় অনিরাপদ। এই হুজুরের রুমের ভিতরে নেই। এই সমস্ত এলাকা তোমার দাউরা জালালাইনের অর্ধেক। আমরা কেন মারবো? এবং ইফতার ছাত্ররা আমাদের উপর কি পরিমাণ আক্রমণ করছে এই জায়গাতে। দইরা মাদ্রাসায় আমি দীর্ঘ 11 বছর ধরে ঘটনা পড়তেছি। 11 বছর আগে কোন সময় এরকম হয় নাই। 11 বছরের ভিতরে এরকম কোন সময় হয় নাই। দেখি এই যে রক্ত দেখেন ছাত্ররা। আমাদের 11 বছর ধরে সাইবুল চাচ্ছে, আমার এরকম কোন সময় হয় নাই। আজকে এই সাকাত আসে, আজকে গন্ডগোল লাগাইছে। অনেক অত্যাচার জুলুম আমাদের যুবক হুজুরদের উপর করছে। আমরা ইট পালাইতেছে, সবাই সাবধান। 3 তলা থেকে 2 তলা ইট পালাইছে। দাবি চাই রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক নিযুক্তের দাবি চাই। আমরা এই মাদ্রাসা বন্ধ করতে হবে ভাই। এই জায়গার মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওরা কোন জামাতের লোক, কোন জামাতের বলে ভাই? তারা ছাত্রদের উপর অযথা হামলা করছে। ছাত্র এমনকি পাথর পর্যন্ত এখনো নিক্ষেপ আছে এইদিকে। এত পরিমাণ কেবল কি করছে, পাথর আমাদের নিক্ষেপ করছে, যার ফলে ছাত্রকে বোর্ডিংকে নিচে আশ্রয় দিচ্ছে। আমার ক্যামেরা তো স্পষ্ট না। আরে স্পষ্ট লাগবে না ভাই,
ওরা উপর থেকে আক্রমণ করতেছে রে ভাই। টস কইরা চাপা। আমার মোবাইলে পুরো রকম এমবি চলতেছে, তুমি দেখো। আমাদের উপর হামলা কেন? উস্তাদের 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 উপর হামলা কেন? পরিষ্কার 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 পরিষ্কার। কি পরিমাণ পাথর নিক্ষেপ করছে, দুইজন হুজুরেরা মাথা পাঠাইছে। এমনকি আমরা এই জায়গা থেকে দৌড়ে নিয়ে গেছে ছাত্ররা, নিয়ে মাথা ফাটায় পরে গিয়ে পাঠাইছে। তাদের অনিরাপদের কারণে ছাত্ররা সবাইকে বোর্ডিং এর নিচে আশ্রয় নিচ্ছে, অথচ তারা হলে সবাই দাউরা ছাত্র সবাই। সাফওয়াত হোসেন রাজীর বিরুদ্ধে বহিষ্কারের দাবি, ছাত্রদের দাবি একমাত্র সাফওয়াত হোসেন রাজীর বিরুদ্ধে। সে যেদিন থেকে মাসের মধ্যে প্রবেশ করছে তারপর মাসে এই জুনাইদের হসপিটাল নিছে, জুনাইদেরকে হসপিটাল নেওয়া হয়েছে। জুনাইদ আরো কয়েকজন আছে, আমাদের 3 জন 15 থেকে 20 জন ছুরি নিয়ে আইছে। কারে মারছে? মাথার মধ্যে ছুরি দিয়া। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি অনেকবার ছুরিটা মারছে তো আচ্ছা তো ইন্না লিল্লাহ। ভাই তাড়াতাড়ি নিয়ে আসা, ওই তাড়াতাড়ি হসপিটাল নিয়ে নেওয়ার সব রাস্তা বন্ধ করে দিছে, গেটের বন্ধ করে দিছে। মাথায় ছুরি মারছে দেখি ভাই, এই যে ভাই মাথায় ছুরি মারছে। এগুলো কোন জামাতের ফুলা পায়? একজন বলে দাউরাইতে জ্বালা লাগে, আমরা ছাত্র পর্যন্ত কিছুই করে নাই। ইন্না লিল্লাহ। এই জুনাইদ তোমার কি হইছে? তোমার মাথা ঠিক হয়েছে নি? বাড়ি মারছে ভাই, তোমার মাথা ঠিক হয়েছে? এই যে ইন্না লিল্লাহ, রক্ত দেখ একেবারে মাখাই গেছে ভাই। আমার কান্না আইতাছে, বড় বড় ইট মারছে ভাই। এমনকি তারা 2 তলা থেকে ইট মারছে রাতের অন্ধকারে। আমি স্পষ্ট ভাবে দেখাইতেছি যে এই জায়গার মধ্যে কোনো কি নেই, লাইট নেই। তারা বলো, তারা একটা দাবি কি সত্য প্রচার করছে ভাই? তারা কি সত্য কোনো কথা বলছে আজকে এখন পর্যন্ত? ওরা মৌলানা বাইরাইস না হুজুরদের পর্যন্ত আক্রমণ করছে। হুজুরটা হতে হতে ছাত্ররা দিকে আবার কান্দে আইতেছে। ওরা ছাত্রদের কি অবস্থা করতেছে? তোমরা কি ত্রিপল নারী ফোন দিছ? পুলিশ আসতে কিন্তু মানে গেট খুলছে না, ওরা আসে না, আসে না। আসার মধ্যে বারবার গেঞ্জাম হওয়ার কারণে পুলিশ তাদের প্রতি অনিষ্ঠিত হওয়ায় এখন পর্যন্ত পুলিশ আসে নাই। ভাই যার কাছে অল্প পরিমাণ ঔষধ আছে, এই অল্প পরিমাণ ঔষধটা পর্যন্ত এখন আপাতত দেয়। ওরা যেহেতু গেট বন্ধ করে দিচ্ছে, তাহলে তো আমরা কিছু করার নাই। আমরা কি মারা যাবো এই জায়গায়? আমরা কি মারা যাবো রে ভাই এই জায়গায়? আমরা কি মাসের মধ্যে পাশে আইছে? হ্যাঁ, পুজোটা বন্ধ করে রাখছে। অফিসে যা, পুজোটা পর্যন্ত আটকে রাখছে। এই যে ছাত্ররা পর্যন্ত অফিসের দিকে রওনা দিতেছে। হুজুর ওই যে ওরা হুজুরে আটকে রাখছে, এই যে ছাত্র এখন হুজুরে কেন আটকে রাখবো?
আদর্শ আপনি আটকায় রাখছে ভাই, তারা সইটা দেয়, ওরা উপর থেকে ইট মারতেছে, দাউরার গুলা ভাই জ্বালালাই ভাই। তোমরা তোমাদের নিরাপদের জায়গায় থাকো, তোমরা নিরাপদের জায়গায় থাকো, তোমরা নিরাপদের জায়গায় থাকো। এত পতন ছাত্র মাথা ফাটছে, চুরিটা মাথার মধ্যে আঘাত করছে, ছাত্রদের বাইর হয়ে যাবে, গেট পর্যন্ত বন্ধ করে দিছে। হাসিম ভাই রে, হাসিম ভাই রে সেবা যত্ন কর। তোমরা সবাই সইরা থাকো এই জায়গাতে, বারবার কম কম মারতেছে। এই জায়গার মূল কাহিনী কি, মূল কাহিনী হলো অনেক কিছু। তার আগে এখন বর্তমানের যে পরিস্থিতিটা, বর্তমানের যে এই যে পরিস্থিতিটার কারণ হলো পিছনের এইদিকে, এই পিছন থেকে ভাঙ্গা ঢুকবো দেখিস। আসল কারণ হলো মাদ্রাসার পিছনে বিল্ডিং এ কাজ হইতেছে। এই জায়গার মধ্যে রড ছিল, রড কিছু এই জায়গার মধ্যেও ছিল, এই জায়গাটার মধ্যে মানে অথবা এদিকে ছিল। এখন তাদের ইফতা বিভাগের একজন ছাত্র, তারা আমাদের পরিপূর্ণ বিরোধী। কোন কারণে? এই জায়গার মধ্যে অনেক কারণ আছে। কি করছে, ফেসবুকের মধ্যে লাইভ করতেছে এবং বলতেছে যে কি এটা আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি এই জায়গার মধ্যে অস্ত্র সংগ্রহ করছি। তারপর ছাত্ররা পরিপূর্ণ খেপে গেছে। শুধু তাই নয়, হালকা তর্ক হওয়ার পর, শুরু হওয়ার পর হ্যাঁ আমাদের উপর এমন ভাবে আক্রমণ করছে। ভাই সৈরাতারা তার উপরে এখন আক্রমণ করতেছে, 3 তলা থেকে আক্রমণ করতেছে। ওই বিল্ডিং থেকে নাকি এই যে এখনো পর্যন্ত আক্রমণ হইতেছে। তারপর কি ওরা আমাদের 2-3টা ছাত্র মানে নিয়ে গেছে, নিয়ে চুরিটা পর্যন্ত পার মারছে, চুরিটা মাথার মধ্যে মারছে এবং এই জায়গার মধ্যে আইয়া মাথার মধ্যে মারছে, ইট দিয়ে মারছে। এই যে দেখি জুনাইদ ওরা আজাদ সামনে বন্দি করে রাখছে তো। হ্যাঁ কথা কও না কে? হ্যাঁ বন্ধ করে রাখছে, সরাসরি চুরি দেওয়ার মাথার মধ্যে মারছে। হ্যাঁ সমস্ত পোলাপানরে থামানোর লেগা যারা আমার উপরে হামলা করছে উপরে থামানোর লেগা ভাই হচ্ছে পায়ে ধরে মাপ চাইছে। ভাই আপনি পায়ে ধরে মাপ চাইছেন? ইসাক ভাই শুধু ভিডিও করতে এসে ঝামেলাটা তৈরি হয়েছে। ভাই আপনি রেডি করেন না, আমি পায়ে ধরি। ভাই এরপরেও বড় ভাইরা হেফখানা পোলাপান করে মারতে গেছে, ওই সময় যাই আমি মাথা ফাটা রক্ত পড়া অবস্থায় যাই হেফখানা পোলাপান করে সেভ করছি। ওপরে ভিতরে হিফজাখানের পোলাপান উপরে হাত তুলছে, ছোট পোলাপান করে মারতে গেছে। এলাকার মানুষ তাদের সন্তানকে ডিফেন্স দিতে পারে নাই, দেশের প্রশাসন পুলিশরা আমরা প্রোটেক্ট করতে পারে নাই, সেনাবাহিনী প্রোটেক্ট করতে পারে নাই। এখন যদি বাইরের মধ্যে জাতিসংঘ যদি এই জায়গা আহে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই জায়গার মধ্যে আমি যে পুরোটা ঠেকাইলাম, আমার দাওরার ইলিয়াস গুম্মান এসে অতর্কিত পারে আমার মুখ টুক গসকে ফেলাইতেছে। আমার দেখেন ইলিয়াস গুম্মান ভাই দেখি আমার মুখে মানে অনবরত আপনারটা দেখি, এই যে ছুরি মারছে আপনি বলেন ছুরি মারছে, আমার মারছে। এরপরে আমি যে সবাই আবার ঠেকা দিচ্ছি, আমার রুমের পোলাপানে সেভ করতে গেছি, ওই সময় ওই জায়গাতে আমার উপরে এত বড় একটা ছুরি মারছে। আমি এখন ভাই শেষ, আমি যে কোনো দরকার না যেতে পারি। আমার বাপ মায়ের কিছু করেন না, আমি শহীদ হয়ে যেতেছি, খালি এত আপনারা আমার লেগে দোয়া করেন। আর এইটা তো আমাদের আগে কিছু সমস্যা ছিল তো, এখন এসার পরে নতুন করে কোন কারণে মানে সৃষ্টি হইল? নিরাপদে সবাই ঠান্ডাতে অবস্থান করতেছিল। রড বাই করতেছে, বাইক করে কয় আমরা নাকি এডি করছি, পরে আমরা বাইরে হাত ধরে আমরা তো সন্ত্রাসী ট্যাগ লাগাইছে না, সন্ত্রাসী ট্যাগ লাগাইয়া লাইভ করছে। তারপর আমি ওরা কইলাম যে আমরা পোলাপান কইলো যে ভাই আপনি রেডি করেন না, কি করতেছেন? এই মুহূর্তে কিল লেগে দৌড় দিল, ওর দৌড় দেওয়ার কারণে আজকে এত হাঙ্গামাটা হইতাছে। আমার শরীরে দেখছেন আমার কি রক্ত, কয়টা পোলাপানটা ধরো, আমার নিজের রক্ত আমার কান বন্ধ হয়ে গেছে, আমার শরীরের প্যারালাইজ। আমার আর কিছু চিকেন না ভাই, আপনারা জান আমার ভাই ওই গুরুতর অসুস্থ হওয়ার কারণে আরো শুধু তাই না, এই যে ভাই এই মারছে কাটায় তোমারে। হ্যাঁ বাইজিৎ কোন ক্লাসে পড়ে? দাউরায়। ঠিক আছে ভাই, আপনারা কে মাঝে মানে স্মরণ আছে? আপনাদের স্মরণ নেই আর আমাদের উপর কি পরিমাণ আক্রমণ করছে। ওই চোখ ফুলাই লাগছে, চোখ মাইরা ফুলাই লাগছে। এই যে
পানি দেন মাথায় পানি দেখিস 60 লাখ ওরা জার্সি সেইটা দেখ ওরা মারতেছে আমরা ওরা ওদের অনিরাপদের কারণে এই যে ওই যে ডিল মারতেছে ছাত্ররা টিন দিয়া এই যে টিনের সাহায্যে কি করতেছে টিনের সাহায্যে ওরা আটকাইতেছে নিজেদের এই যে ওদের ভয়ঙ্কর আক্রমণের কারণে পুরাটা সব ছাত্রকে এই যে এইটা হলো বোর্ডিং রুম, এটা হলো নুরানির সামনে, বোর্ডিং এর সামনে নুরানির সামনে সবাই ঠিক আছে। ওরা দুইজন উস্তাদ দুইজনটা পর্যন্ত আক্রমণ করছে, ওরা উস্তাদ দুইজন পর্যন্ত এমন গুরুতর অবস্থা, তারা যে হসপিটাল চলে যাবে এই যে আক্রমণ করতেছে ওরা যে আবারও মারতেছে ভাই, তোরা আমি আর পারবো না। এই যে দেখেন ভাই, তার বয়স কত হবে, বয়স হবে কত তার, এই সেরাটারে মারছে, আমি আর পারছি না, আমি বাফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।